যেহেতু এটা একটা জাতীয় ঐক্যের ডাক আছে, এই জন্য ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমরা মার্চ ফর ইউনিটি বলতে তো এটাই বোঝাচ্ছে যে মার্চে বা হচ্ছে আমাদের জুলাইয়ে যে ঐক্যটা ছিল, যে ইউনিটিটা ছিল, ওই ইউনিটিটা যাতে হচ্ছে ধরে রাখা যায় এবং ইউনিটিটা কত দূর পর্যন্ত ধরে রাখা যায় সেটার একটা ডাক দিয়ে প্রমাণ করা হচ্ছে যে হচ্ছে আসলে আমাদের ইউনিটিটা কত দূর আছে, বা এই ইউনিটিটা ধরে রাখার যে চেষ্টা চলছে। ইউনিটিটা ধরে রাখলে বাংলাদেশ আগে যে স্বাধীনতা জুলাইয়ে এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাটা আসলে ধরে রাখাটা আমাদের কাছে সবথেকে বড় বিষয় এবং ধরে রাখতে পারবো বলেই আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এই স্বাধীনতাটা ধরে রাখতে পারি। কারণ সবাই জানে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা বেশি কঠিন। তো এই কঠিন কাজটা যাতে সবাই মিলে একসাথে ঐক্যের মাধ্যমে ধরে রাখা যায়, আমরা সেই চেষ্টা চালাচ্ছি এবং এই জন্যই আজকে আমাদের হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে জানতে পারছেন কিনা আপনারা জানি না আমি, যে খুলনা থেকে যে গাড়ির বহর আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে গোপালগঞ্জে হচ্ছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ির বহরে গোপালগঞ্জ থেকে যে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা এবং আওয়ামী লীগের যে দালালেরা আছে, দোসররা আছে, তারা আমাদের গাড়িতে হামলা করেছে এবং সেখানে আমাদের ছাত্ররা আহত হয়েছে, হসপিটালে গিয়েছে। এবং সেখানে যখন আমাদের ছাত্রদের উপরে হামলা করা হয় তখনও পুলিশ বা সেনাবাহিনী কেউ পৌঁছাতে পারেননি সেখানে। এটা পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা মনে করি আমরা। আর এই ব্যর্থতার জন্য আমরা হচ্ছে তীব্র নিন্দা জানাই প্রশাসনের প্রতিও, এবং যারা এই ধরনের অপকর্ম বা হচ্ছে এই ধরনের হামলা করেছে তাদের প্রতিও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনাদের সাথে যারা ছিল, এই গাড়িতে হামলা করা হয়েছে, সেখানে আহত কতজন হয়েছে? আপনি বললেন যে সেখানে কোনো পুলিশ প্রোটোকল ছিল না। হ্যাঁ, ওখানে আমাদের 20-30 জন মতো আহত হয়েছে এবং তারা হসপিটালে আছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। এবং শেষে পুলিশ এবং সেনাবাহিনী আসছে, তারা এখন বলছে যে হচ্ছে তারা গোপালগঞ্জ পার করে ঢাকা পর্যন্ত তারা সাথে করে নিয়ে আসবে আমাদের ছাত্রদেরকে। এখন দেখা যাক, আমরা এখনো যেহেতু আমাদের ছাত্ররা পৌঁছায়নি, এই জন্য আমরা বলতে পারতেছি না যে আসলে এটা সঠিক কিনা। আপনাদের কতজন এখনো পৌঁছায়নি? কতজন? আমাদের এখনো প্রায় 25টা বাস মতো এখনো পৌঁছায়নি। এখন 25টা বাসে যত 600-700 লোক তো থাকবেই। কোন হসপিটালে ভর্তি করা হয়েছে তাদেরকে হচ্ছে গোপালগঞ্জে নেওয়া হয়েছে যতদূর জানি। এখনো পর্যন্ত সঠিক নিউজটা জানা যায়নি, যেহেতু আমরা তো ঢাকাতে রয়েছি, তারা তো গোপালগঞ্জে। এখনো মোল্লারহাটে হচ্ছে মূলত হামলাটা হয়েছে, গোপালগঞ্জে মোল্লারহাট, ওখানে হামলাটা হয়েছে, যার কারণে হচ্ছে আমরা এখানে উপস্থিত নাই, এই জন্য বলতে পারছি না। শুধু আমরা লাইভ দেখেছি যে ওখানে অনেক স্টুডেন্টরা হচ্ছে আহত হয়েছে এবং তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে।